রব্বে জুল জালাল শুনিয়েছেন, ও ঈমানদারীরা আমাকে ভয় করো, সুদের টাকা ছেড়ে দাও, সুদের ব্যবসাটা ছেড়ে দাও। যদি ঈমানদার হয়ে মরতে চাও, মরার আগে যদি সুদের ব্যবসাটা ছেড়ে দাও, দুনিয়া মুসলমান বলে তোমাকে ডাকবে, জানাজাতে মৌলবি দাঁড়াবে, 4টে গরু জবাই করে বিরিয়ানি হবে, 4 দিনে কুলখানা হবে, 40 দিনে মিলাদ হবে, কিন্তু বেঈমানের খাতায় তোমার নাম হবে। আমি আল্লাহ তোমার বিপক্ষে আছি, আমার নবী তোমার বিপক্ষে যুদ্ধের ঘোষণা দিয়েছে। কি গ্রামের নাম খালি ভুলে যাও, সালফুরাতপুরের যুবকেরা ওই রকম সুদখোরের ঘরে মিলাদ হবে, ওই রকম সুদখোরের ঘরে কলেমা খানি হবে। আমাদের মতো মৌলবীদেরকে যেতে হবে, তা না হলে ইমাম থেকে বাদ দেবে। যদি বলে সুদখোরের ঘরে মিলাদ পড়তে যাব না, মৌলবীকে বলবে কাল সকালে বিস্তার গোল করো, তোমাকে রাখবো না। কি বল, হ্যাঁ না বলেন? সুদখোরের বেটা আছে 4 জনা, মৌলবী দেখেছে 6খানা। হ্যান্ডেন হ্যান্ডেন মৌলবী, যেমন গলা তেমন সাইজ, ঠিক মেনে বলছে রব্বানা। তো ফেরেশতারা বলছে গিলে পালা, বেশি চিল্লা চিল্লি করছি না, আমি টুটি ছিঁড়ে দেবো, তোর বাবা বাঁচাতে পারবে না। যদি বলে হুজুর কোথায় আছে, তোলো কোরআন শরীফ, আল্লাহু তাকাওয়ালা আলাইনা বাযাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল বাতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন। রব্বুল জালাল শুনিয়েছে, বিশ্ববাসী শুনে রাখো, আমি কোরআন দিয়েছি তোমার কাছে, কিয়ামতে তোমার কাছ থেকে কৈফিয়ত নেব। যদি কোরআনের গল্পটা ঘুরিয়ে নিজের গল্প করে চালাও, মনের মতো করে মানুষের মন জয় করে চলো, জিহাদটা উঁচু করে বয়ান করেছ, মুরগির মতো গর্দান থেকে টেনে ছাড়িয়ে নেব, দেখবো তোর কোন বাবা সেদিন বাঁচায়। সেদিন মনে হবে রব্বানা, চাদর দিয়েছে 2খানা, খৈচো দিয়েছে 2খানা, মোরগ দিয়েছে 4খানা, তোর মোরগ বাবাকে ডেকে আন, দেখি আজকে তারা বাঁচায় কিনা। বললে কোথায় আছে বলো, কোরআন বলছে আমাকে তোলো। ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা ওয়া আল মুজরিমুনা নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। 15 পারা সূরা কাফের 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে 4টে লাইনের উপরে আল্লাহ পাক শুনেছি, ওয়া ইয়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম। আজ যাও যাও তাদের কাছে যাদের প্রতি তোমাদের এমনি ছিল ধারণা, এই হুজুর নাকি দোয়া করলে কবরে আযাব হবে না, মালটাকে নিয়েছো, দেখি আজকে তোমাকে বাঁচাতে পারে কিনা। গোটা হাসরেতে খুঁজে দেখবে, হুজুর খুঁজে পাচ্ছে না, জাহান্নামের আগুন দেখে বলবে সেদিন রব্বানা তুমি ছাড়া আর আমাকে কেউ বাঁচাতে। সেদিন জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর, আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ, শব্দ মনে রাখেন, ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা في أصحاب السعير فاعترفوا بذنبهم فسوقا لأصحاب السعير। পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুলক, আয়াত নাম্বার 6 থেকে 9। রব্বুল জালাল শুনিয়ে দিয়েছে আলাম ইয়াতিকুম নাযীর। এই কথাটা স্মরণ করাতে আলেম তোমাদের কাছে আসলো না, বলে এসেছিল মওলানা, মালটা আমাদের দলে না, তাই কথাগুলো মানলাম না।
এরকম মাঝে মাঝে মনে হয় না এ হুজুর আমাদের দলের না অন্য দলের হুজুর গো, অন্যরকম কথা বলছে। হুজুর চয়েস করেছো, কোরআন চয়েস করো নাই। কোন হুজুরের বাবার কিতাব নাকি কোরআন শরীফ? কোরআন তো আল্লাহ, তিনি শুনিয়েছেন আলাম ইয়াতিকুম নাদির, যায় নাই বলে হ্যাঁ এসেছিল, কিন্তু আমাদের মনে মনে হচ্ছিল এ মাল অন্য মাল, বুঝতে পারছি না। সেই সব হুজুরা যা বলে সব বলে নাই। আর বাবাজিরা বলি এখন কি মনে হচ্ছে, এখন কি মনে হচ্ছে জিজ্ঞাসা হবে এখন কি মনে হচ্ছে। এই জন্য আমাদের পাশে বসে আপনাদের বলেছি সেদিন জিজ্ঞাসা করবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, যদি কথাগুলো ধ্যানের সাথে শুনতাম আর বুঝতাম তাহলে আজকে জাহান্নামে যেতে জন্য বলো হতো না। এই জন্য বলছি কথা ধ্যানের সাথে শুনবেন, নিজ জ্ঞানে বুঝবেন, খালি উদুম সুবহানাল্লাহ বলবেন না। আর আমাকে সুবহানাল্লাহ বলে গরম করতে হবে, আমি এমনিতেই গরম আছি। কি বলেন জি? বাবাজিরা শোনা হয় না, কিছু প্লেয়ার থাকে দর্শক না থাকলে খেলতে পারে না, হাত তালি না দিলে নাচতে পারে না, হ্যাঁ না বলো জোরে বলো। কোন গায়ক আছে যদি পাশে দর্শক না হাত তালি দেয় গাইতেই পারে না। কিন্তু আমি পাক্কা তবলিগের লোক, একজন থাকলে বলবো একজন, অতটাই বলবো যত 1 লাখ লোকের সামনে বলবো ততটাই বলবো, একজন লোকের সামনে বলবো, কারণ আমি আমার জিম্মেদারি আদায় করছি, আমি কারোর দিকে তাকিয়ে বলি নাই। কথা মনে থাকবেন চাল্লা, কথা বলতে বলছেন আল্লাহ। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কারণ কোরআন আপনাকে শুনেছে সেদিন বলবে যে যদি ওদের কথাগুলো শুনতাম আর একটু ভাবতাম তাহলে জাহান্নামে যাওয়া হতো না, যেতে হতো না। তো আফসোস হবে, আর চিন্তা করবে, চিন্তা করতে করতে নিজের হাত চিবিয়ে কোনোই পর্যন্ত খেয়ে ফেলবে। কতটা তখন চিন্তা করে যাস হাফ সেঞ্চুরি করে ফেলেছি, মাল হাত দিয়ে খেয়ে দিয়েছি, কি হইলেন বলে খাবে, হ্যাঁ খাবে। আমি ধার করে কোন হুজুরের গল্প নকল করছি না, কোরআন শোনাচ্ছি, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। কি শোনাচ্ছেন? ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাই, কি বলবে তারা শুনেন, হাসরের ময়দান তারা কি বলবে এখানে শুনে নিন। ইয়াউমা ইয়াকুলু, সেদিন তারা বলবে ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। হায়রে কপাল পড়া, নসিব পড়া, কেন নবীর তরিকাটা জানলাম না, আর যাদেরকে মনে করতাম এরাই আমাদের বাঁচাবে কাউকে খুঁজে পেলাম না। এখন কি হবে, কাউকে তো দেখতেই পাচ্ছি না। তখন তো কিছু হলে বলতো হুজুর একটু তওবা তিল্লা করিয়ে দেন, একটু দোয়াখানি করে দেন। সে হুজুরও পাই নাই, আমি জানি নাই এখন কি করে তওবা তিল্লা করবো, কোথায় পাবো রে। তো আল্লাহ পাক শুনছে সেদিন নিজে নিজে বলবে ফাতারাফু বিযামবিহিম, তওবা কর। এতটুকু শুনেছি তো হুজুরদের কাছে যে তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করবে। খোদা বলছে ওরা যখন বলবে ফাতারাফু বিযামবিহিম, আমি বলবো ফাসুকাল লিআসহাবিস সাঈর, জাহান্নামে চলে যা। তো তওবার দরকার নেই। কথা বুঝে এসেছে আব্বা? আল্লাহ পাক আপনাকে আমাকে সাফ শুনিয়ে দিয়েছে, যা জাহান্নামে যা, জাহান্নামে যা। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এ বান্দা সেদিন জাহান্নামের দিকে যেতে বাধ্য হবে। আর সেদিন আপনার আমার একটা কথা মনে হবে, শুনেছি দয়ার নবী নাকি আমাদের দিকে তাকালে আমরা পার হব, তার সুপারিশ পেলে পেরিয়ে যাব। সেদিন রাসূল রহমতের নবী না গজবের নবী? আমার নবী দয়ার নবী নাকি ঘৃণার নবী? জোরে বলো। এই দয়ার নবী সেদিন বলবেন, কোরআন বলছি আমি না, কোরআন বলছে ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি, আল্লাহু আকবার, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আই পারওয়ারদিগার আলম, তোমার কালামটা আমি রাহমাতাল লিল আলামিন দুয়ারের কাছে গিয়ে দিয়েছিলাম, ওদের হাতে হাতে তুলে দিয়েছিলাম, ওদের বোঝার জন্য সুযোগ করে দিয়েছিলাম, ওদেরকে শান্তিতে রাখার জন্য দাঁড়
ছিলাম, রক্তাক্ত হয়েছিলাম, পেটে পাথর বেঁধে ওদের জন্য ইসলামের যুদ্ধ করে গিয়েছিলাম। ওগো আল্লাহ, তোমার কালাম পেয়ে, কোরআন পেয়ে এরা খালি ওই ফেলে রাখা পুস্তকের মতো ফেলে রেখেছে, জীবনে কোরআন তুলে দেখে না। আমি রাসূল আজকে ওদের দিকে আর নয়ন তুলে তাকাবো না। আপনার দয়ার নবী আপনার দিকে তাকাবেন, আপনাকে দেখে নেবেন যদি আপনি আপনার আল্লাহর কালামের দিকে চোখ তুলে তাকিয়ে থাকেন। দেখেছেন? এই দেখেছেন বাবাজিরা, সোনারা, করি ভুল কাজ আর নিজেকে মনে করি করছি ঠিক কাজ, এটা ঠিক হবে না ভুল হবে? জোরে বলেন, ঠিক হবে না ভুল হবে? বাবাজিরা, বিপদে পড়লে মৌলবীদের খবর নেবে আর খাবার বেলা বেনামাজিকে আগে দেবে, হ্যাঁ না না বলেন? জোরে বলেন হ্যাঁ না না? বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, যখন বাপদাদার কবরের আযাবের কথা মনে হয়ে বাড়িতে মিলাদ হবে, কুলখানা হবে, এই লোকগুলোকে ডেকে নিয়ে পড়াবে আর খানা খাওয়াবার সময় বেনামাজি গুলো আগে খেয়ে পালাবে, এদের ভাগ্যে লাস্তে হবে, হ্যাঁ না বলুন? কি মিলাদের পরে যখন নামাজের কথা হবে, ওরা বলবে নামাজ পড়তে যাও, আর দাঁড়িয়ে যারা মতো তোরা দোল ধরে খাও। তো ফেরেশতারা বলছে কবরে এবারে যাও, তোমার বাপের খবরটা নাও। বলে কাকে খাইয়েছি? বলে সুদখোরকে। কাকে খাইয়েছি? বলে বেনামাজিকে। কাকে খাইয়েছি? বলে হারামখোরকে। কাকে খাইয়েছি? বলছে পেশাব করে পারলে না তাকে। তো খোদা বলবে জুতো মারোর কপাল চেপে। বোকা কোথাকার, সারা জীবন করো ভুল কাজ আর দোষ দাও মৌলবীদেরকে। যখন বাপের কবর জিয়ারত করবে তখন মুসলিম চল মাথাকে ডাক, চোরগুলোকে ডাক, ডাক ওদের ডাক, তোর ভাইয়ের ভাইকে ডাক, তোর বুড়াইকে ডাক, তোর সেই খালাতো ভাইটার ডাক, তোর বাপের মিলাদের সময় যে ঘরের ভেতরে এড়ে গরুর মতো শুয়েছিল ওকে ডাক। বাড়িতে শ্বশুরের মিলাদ হচ্ছে আর শিয়ালের বাচ্চার মতো শোলের ভেতরে শুয়ে শেলুজের সঙ্গে গল্প করছে, হারামখোর কোথাকার, ওকে দিয়ে মিলাদ করা। গোটা জীবনটা চলো তো নোংরা পথে আর দোষ দাও মৌলবীদের দেখে। আজ তোমাদের দোয়া কবুল হবে কোত্থেকে? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহ যা বলেছে ওটা ঠিক বলেছে না ভুল বলেছে? বেনামাজির দোয়া নিশ্চয়ই কবুল হবে বলছে। বেনামাজির দোয়া নিশ্চয়ই কবুল হবে? হবে? হবে না। কিন্তু জানাজার সময় প্রথমে বেনামাজি কোটাই আগে দাঁড়াবে, হ্যাঁ না না? নামাজিরা গিয়ে দেখবে প্রথম কাতার পুরো জাম, মৌলবী চান্স পাবে না। ওর জন্য জায়গা ফাঁক করতে হবে। বেনামাজি গুলো প্রথম কাতারে দাঁড়াবে আর নামাজি গুলো পিছনে দাঁড়াবে। তো জানাজা যে শুয়ে আছে ও যদি উঠতে পারতো না, খাটের পায়া খুলে প্রথম ঝালতো তোকে। আরে বোকা কোথাকার, যেটা রাসূল বলেছে ওইটা ঠিক না, আমি পেটুক খুঁড়ে ঠিক করেছি ওইটা ঠিক? ওটা ঠিক না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আদমের বেটা পৃথিবীতে যে এসেছে সে মরে যাবে, মরে যাবে, সে মরে যাবে, বাঁচবে না, হ্যাঁ না না? আল্লাহ নবী বলেছেন মরে গেলে তার জন্য তিনটে কাজ চলে। কটা কাজ? কটা কাজ? এক নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া করলে পাবে, আর দুই নম্বর হচ্ছে ভালো ইলম শিখে গেলে, শিখিয়ে গেলে পাবে, আর তৃতীয় নম্বর ছেলে দোয়া করলে বাপের লাভ হবে। কে দোয়া করলে? জোরে বলো, কে দোয়া করলে? আজ পর্যন্ত আমরা জাতিকে এটা শিখালাম না, পেটে রেখেছি চেপে পেট ভরার লাগে। আপনি কি বলবেন? আমাদের ছেলেরা জানে না, অশিক্ষিত মূর্খ, তাই মোলছাদ দিয়ে দোয়া করে, হ্যাঁ না না? এইটা তো, এইটাও মিথ্যা, এটাও ধোঁকা, এটাও চিটিংবাজি, এইটাও চিটিংবাজি। আমি আপনার দেশে থাকি না, আপনার দেশের খবর জানি না, কিন্তু দুজন আলেম পাশে আছে, আরো ওলামারা বুজুর্গরা আছে। যখন বাপের জানাজা হয় ইমামকে দিয়ে পড়ায় না, মেম্বারকে দিয়ে পড়ায়, ইমামকে দিয়ে পড়ায়। ইমামকে দাঁড় করিয়ে রেখে মাইয়েতের বড় ছেলে, মাইয়েতের অভিভাবক, মাইয়েতের নিকটতম আত্মীয় পাশে দাঁড়িয়ে কি বলে? আমি আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি,
আমার আব্বা জীবদ্দশায় চলার পথে কাউকে যদি কোনো রকম কষ্ট দিয়ে থাকে, ভাষার দ্বারায় কর্মের দ্বারায় আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমি তার সন্তান ক্ষমা চাচ্ছি, আমার আব্বাকে ক্ষমা করে দেবেন। বলে না বলে না? বলে তো, বলে। এরপরে কি বলে? যদি সংসার করতে গিয়ে, আমাদের মানুষ করতে গিয়ে আমার আব্বা কারো কাছে কোনো রকম কিছু ধার দেনা করে থাকে, আপনারা বলবেন, আমরা সেটা যথাসম্ভব শোধ দেওয়ার চেষ্টা করব। বলে না বলে না? বলে। এই যে হাত দুটো তুলে ক্ষমা চেয়েছে, হাত দুটো কার? এই হাত দুটো দিয়েছে কে? আল্লাহ। যে মুখে ক্ষমা চাইছিল, মুখটা দিয়েছে কে? যে ব্রেন দিয়ে কথাগুলো গুছিয়ে বলেছে, ব্রেনটা দিয়েছে কে? আল্লাহ বলছেন, নাফরমানের আওলাদ নাফরমান রে, সবার কাছে আমার দেওয়া হাত তুলে ক্ষমা চাইতে পারলি, ওই সময় একটু আমার কাছে হাত তুলে বলতে পারলি না? আয় আল্লাহ, জনসমুদ্রের মাঝখানে, ছোট বড়র মাঝখানে, চেনা অচেনার মাঝখানে, শিক্ষিত মূর্খের মাঝখানে, নামাজে বেনামাজের মাঝখানে আমি পিতার জন্য সবার কাছে ক্ষমা চেয়েছি। এবারে তোমার কাছে হাত তুলেছি, ওরা ক্ষমা করে দিয়েছে, একটু তুমি ক্ষমা করে দাও না। বলতে পারে না? পারে না? কেন শিখাই নাই? কেন শিখাই নাই? এই জন্য শিখাই নাই। তাহলে 4 দিনের মিলাদ হবে না, 40 আমাকে ডাকবে না, ওর বাপের কবর ও জিয়ারত করে নেবে, আমার আর মুরগি খাওয়া হবে না। এই বোকা কোথাকার! কেন শেখান নেই আপনার বাচ্চাকে? আরে 40,000 লোক জানাজা পড়ে কি নেকি পাবে আমি জানি না, কিন্তু এই বাচ্চা যদি ওই সময় হাত তুলে বলতো, রব্বানা আমি সবার কাছে ক্ষমা চেয়েছি, তুমি কি ক্ষমা করে দেবে না? আল্লাহ আমার বাপের জন্য সবাই ক্ষমা করছে, তুমি করবে না? তুমি বলেছো বান্দার কাছে ক্ষমা চেয়ে নিলে আমি আল্লাহ ক্ষমা করে দেবো। আল্লাহ তুমি বলো এবার ক্ষমা করলে কিনা? আমার আল্লাহ বলা ভাইরা, সন্তানের ওই মুহূর্তে চোখের পানির বিন্দুটা আল্লাহর কাছে পৌঁছাতো, আর বাপের কবরটা জান্নাতের বাগান করে দিত, বেটার জীবনের গুনাহটা মাফ হয়ে যেত। আমি জাতিকে এটা শেখালাম না, আর এই গেজামিল দিয়ে চালিয়ে দিলাম, ওরা জানে না তাই করেছি। জানান নাই কেন? কেন বলেন নাই? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ আমাদেরকে ভাবার এবং বোঝার তৌফিক দান করুক। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবারে আপনাকে আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, টাইমের দিকে তাকিয়ে কথা বলতে হচ্ছে, মানে পরবর্তী বক্তব্য তৈরি হবে আর আমাকে ঠিক টাইমে গিয়ে ছাড়তে হবে। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, যে জিনিস ছিল না, যে জিনিস থাকবে না, তার উপরে বিশ্বাস করলে তোমাকে ঠকতে হবে। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, বাকি কেউ ছিল না আর কেউ থাকবে? থাকবে। এই পৃথিবীর এত জনসমুদ্র, জনমানব থাকবে না, পৃথিবী শূন্য হবে। এই পৃথিবী একদিন এক এক করে সব শেষ হয়ে যাবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আজ আপনাকে কথা স্মরণ করিয়ে দিচ্ছি, এই পৃথিবীতে আপনাকে আমাকে এনেছে কে? জোরে বলো, কে? আমি এসেছি না আল্লাহ এনেছে? আল্লাহ এনেছেন, আমি এসেছি। জোরে বলেন। আমি যে আসি নাই তার প্রমাণ কি? আমি আসি নাই তার দলিল কি? উদ্ভট জিনিসের নাম ইসলাম না। আপনাকে ভাবতে হবে, ভাবাতে হবে, জাতিকে দেখাতে হবে আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। আমাকে যে পাঠানো হয়েছে তার প্রমাণ কি? পাঠানো হয়েছে তার প্রমাণ কি জানেন না? শিখে নেন, ঠকাবো না। যতটুকু বলবো ততটুকু চেষ্টা করবো পরিষ্কার করার, অন্ধকারে রাখবো না। আমি নিজে থেকে আসলে ভিখারির ঘরে আসতাম না, গরিবের ঘরে আসতাম না, ভাঙা ঘরে আসতাম না, মুচির ঘরে আসতাম না। আমি যদি নিজে থেকে আসতাম তাহলে ভিখারির ঘরে জন্ম নিতাম না। তার মানে আসি নাই, তিনি পাঠিয়েছেন, আসতে হয়েছে। তো পাঠিয়েছেন যিনি যাবার সময় দেখে নেবেন তিনি। হ্যাঁ না না? পাঠিয়েছে যে, পাঠিয়েছে কে? আল্লাহ। তো যেতে দেখে নেবে কে? আল্লাহ। এসেছি যার ইচ্ছায়, যেতে হবে জোরে বলো তার ইচ্ছায়। বাকি জীবনটা কাটবে কার ইচ্ছায়? আমার ইচ্ছায়। জোরে বলো, সবাই বলো, কার ইচ্ছায়? দাড়ি চেঁচেছি আল্লাহর ইচ্ছায়, শর্ট প্যান্ট পরে ঘুরেছি আল্লাহর ইচ্ছায়। বাবাজিরা, যারা জলসা দিচ্ছে ওরা শোনে না, ওরা গল্প করছে, কারণ এই কথাগুলো শুনলে তো কষ্ট আছে। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, সারা জীবন
যে ন্যাঙট পরে ঘুরে বেরিয়েছি কার ইচ্ছায়? আপনার তো ইচ্ছা ছিল চলা তার ইচ্ছায়। প্যান্ট পরেছেন কার ইচ্ছায়? নামাজ কাজা করেছেন কার ইচ্ছায়? শ্বশুরের টুটি টিপে 15 টাকা খেয়েছেন, এই হারামটা কার ইচ্ছায়? লজ্জা করো, লজ্জা করো। তুমি যে আল্লাহর বান্দা বলে দাবি করো, লজ্জা করো। আগে ভাবো তুমি বান্দার খাতায় আছো না নাম কেটে দিয়েছো? এ বন্ধু, এসেছি তার ইচ্ছায়, যেতে হবে তার ইচ্ছায়, আর মাঝখানে চলছি কার ইচ্ছায়? আমার নিজের ইচ্ছায়। অতএব তুমি খোদাকে পরোয়া করো না, তো খোদা বলছে আমিও তোমাকে পরোয়া করি না। ঝাঁটা খাও, কাঁদলে শোনবার কেউ থাকবে না। আজ গরিব মিসকিন ইয়েতিমদের চোখের পানি, তাদের আত্মা তাদের কানে পড়ে না। কসম খোদার, ওরা একদিন কাঁদবেই কাঁদবে, ওদের কান্না শোনার কেউ থাকবে না। অসহায়ের আত্মনাদ যাদের কানে পড়ে না, বিধবার চোখের পানি যাদের নজরে পড়ে না, একদিন ওদের চোখে পানির জায়গায় রক্ত ঝরবে, কেউ তাকাবার থাকবে না। সেদিনটা মনে রাখো, তার নাম হলো রব্বানা। খালি শুনেছেন আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম, তিনি কাহার ও জাব্বার, এটা আপনি শোনেন নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, বলেন ঠান্ডা মাথায় জলসায় বসে আছেন, ভেবে বলেন সন্ধ্যা রাতে সত্যি শোনার টাইম এইটা, আর মনে রাখার টাইম এটা। একবার ভাবেন বসে বসে, মনে রাখেন একবার বসে বসে। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যে জিনিস ছিল না, যে জিনিস থাকবে না, তার উপরে ভরসা করে জাতি ঠকেছে, ঠকছে এবং ঠকবে। আমরা ঠকতে চাই, হ্যাঁ না না? আমরা ঠকতে চাই। আগে বলেছেন না, এখন কি বলছেন? যদি বলেন, কথা বলি না কেন? এরা এত জোরে সুবহানাল্লাহ বলা লোক, এত জোরে আলহামদুলিল্লাহ বলা লোক, এখন চুপ কেন? আমরা ওই জাতির ভুল পথে চলে ঠকতে চাই? জোরে বলেন, ঠকতে চাই না? তো এখানে একজন যুবক কিংবা বৃদ্ধ হাত তুলে বলেন যে 12 বছর বয়সে আমি দুটো ছেলের বাপ হয়েছিলাম। ছিল তো 12 বছর 14 বছর বয়সে বাচ্চা ছিল? জোরে বলো না। বিবি ছিল? জোরে বলো না। এই বিবি আর বাচ্চা শেষ পর্যন্ত থাকবে মনে হচ্ছে না। এ বিবি ছিল না, এ বিবি থাকবে না। এ বাচ্চা তোর ছিল না, এ বাচ্চা তোর থাকবে? জোরে বলো না। এদের উপরে বিশ্বাস করে সর্বনাশ করেছি না করি নাই? এতক্ষণ যা বলেছিলে করবো না, এবার ভেবে দেখো করছি কি করছি না। যে মা প্রসবের পরে রক্ত শূন্য হয়ে গেছে, ডাক্তার বলেছে রক্ত না দিলে বাঁচবে না, বসে আছে একেবারে কাপড়ের ঢিবির মতো, বসে আছে কাপড়ের ঢেরের মতো। মা বসেছিল না। সেদিন মুখে ভাত তুলতে গিয়ে হাত থেকে ভাতগুলো ঝরঝর করে পড়ে গেছে, মুখ পর্যন্ত গেল না। পাশে নানি বসে ঝরঝর করে কেঁদেছে আর বলেছে, তুই কি মরে যাবি রে মা, দুটো খা, শরীরে কিচ্ছু নাই, বল নেই, খা। সেদিন নানির হাতের মাখানো ভাত মায়ের মুখে দিয়েছে, মা মুখে ভাতটা নাড়ছে, কিন্তু ঢোক মারার ক্ষমতা নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা পিপাসার পানির গ্লাসটা মুখের কাছে তুলেছে, আর হাত থেকে পানি পড়ে গিয়ে গোটা শরীরের কাপড়টা ভিজে গেছে। মা তখনও বলছে, পানিটাও তুলে পান করতে পারছিস না? তুই একটু তাকা, চোখের দিকে তাকিয়ে দেখে, গোটা শরীরটা সাদা হয়ে গেছে, একেবারে বল নেই, চোখে ধোঁয়া দেখছে, ভালো করে চোখে দেখতে পায় না। যে মায়ের হাত থেকে মুখের গ্লাস পড়ে যায়, যে মায়ের হাত থেকে পানির গ্লাস পড়ে যায়, আমার বাপের থেকে বয়সে বড় মানুষ এখানে বসে আছে, জিজ্ঞাসা করেন জীবনে কখনো শুনেছে কি যে মায়ের আঁচল থেকে সন্তান পড়ে গেছে? পড়ে গেছে? পড়েছে? আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওই মা রাতের অন্ধকারে যতবার ঘুম ভেঙেছে, প্রথমে হাত দিয়ে দেখেছে আমার বাচ্চা বিছানার বাইরে তো চলে যায় নাই। যতবার ঘুম ভেঙেছে তাকিয়ে দেখেছে শীতে রাতে বাচ্চাটা আমার ক্যাথার বাইরে তো চলে যায় নাই, লেপের বাইরে চলে যায় নাই। গরমে রাতে তাকিয়ে দেখেছে মশারির বাইরে চলে যায় নাই, মশাই কামড়াবে। তাই যতবার ঘুম ভেঙেছে ততবার বাচ্চার গায়ে হাত দিয়ে দেখেছে। হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না?
ওই মাটা আজ বৃদ্ধ বয়সে পাশের ঘরে পড়ে আছে। রাতের অন্ধকারে জীবনে একবার ঘুম ভেঙে মনে হয়েছে দেখে আসি আমার মা অন্ধকার রাতে বিছানায় আছে না গড়িয়ে পড়ে গেছে। মনে হয়েছে যে মা তোমার মুখের দুমুঠো অন্ন তুলে দিতে গিয়ে নিজের দেহের অলংকার গুলো একটা একটা করে বিক্রি করে দিয়েছে, নিজের দেহ শূন্য করে দিয়ে শুধু খালি কাপড়ে ঢেকে রেখেছে, সোনার অলংকার সব শেষ করে দিয়েছে। তবু তোমার মুখটা শুকনো হোক যে মা চাই নাই। আজ সারা জীবন কামিয়ে এনে বিবির গায়ে অলংকারে ঢাকা দিয়ে দিয়েছো, বাচ্চার গায়ে অলংকারে ঢাকা দিয়ে দিয়েছো। বিবির বৃদ্ধ বয়সে কি হবে তার জন্য সম্পদ করে দিয়েছো, বাচ্চার সুখের জন্য অট্টালিকার বিল্ডিং করে দিয়েছো। কখনো 10,000 টাকার বান্ডিল এনে মায়ের হাতে দিয়ে বলেছো মা তোমার জীবনের সব অলংকার আমি শেষ করে দিয়েছি, এটা তোমার কাছে দিলাম, তুমি কোনো সোনার জিনিস কিনে নিও। মায়ের হাতে দিয়েছি। জলসা দেনেওয়ালারা তোমাদের পায়ে ধরে বলছি, যদি সত্যিকারের মানুষ হও তো মার কাছে ফিরে যাও। কখনো মাকে বলেছি মা তোমার কি খেতে পছন্দ লাগে বলো? বলেছি। এই জলসার যুবকেরা, এই জলসার শুননেওয়ালা বাবাজিরা, মনে পড়ে যে মা তার বুকের থেকে একটু দূরে রাখতো না শীতকালে রাতে। এখন তো উন্নত মানের বিছানা হয়েছে, আমরা ছোটবেলায় শীতকালে রাতে ভাত খেয়ে হাত ধুয়েছি, হাতটা ঠান্ডা হয়ে গেছে, পা দুটো ঠান্ডা হয়ে গেছে, ছুটে গিয়ে মায়ের কোলের ভিতরে শুয়ে পড়েছি, ঠ্যাং দুটো মায়ের কোলে ভরে দিয়েছি, ঠান্ডা হাত দুটো মায়ের বগলের ফাঁকে ভরে দিয়েছি। মায়ের গোটা শরীর শীতল হয়ে গেছে, আর মায়ের গায়ের সেই উষ্ণতা পেয়ে আমার হাত পা গুলো গরম করে নিয়েছে। আজ সেই মাকে হাত ধরে আলাদা করে দিয়ে নিজের সোনার সংসার করে বাস করছি। মনে পড়ে ও বাপ ও বুক, কার কথা শুনে আজকের মাকে আলাদা করে দিয়েছো? কার ভালোবাসার দিকে তাকিয়ে, কার মোহাব্বতে মাকে আলাদা করেছো? কার মোহাব্বতে? বেবি বাচ্চার মোহাব্বতে? যারা ছিল না, যারা থাকবে না, তাদের মোহাব্বতকে আদায় করতে গিয়ে মায়ের সঙ্গে এমনি ব্যবহার করেছো? তুমি না আশিকে রাসূল, তুমি না নবীর খালিস উম্মত, তুমি না নবীকে ভালোবাসো? এই যুবকেরা, এই আল্লাহওয়ালারা, এই জলসা দেনেওয়ালারা, তোমাদের কাছে হাত জোড় করে বলে যাচ্ছে, বলো একবার, বলো মুখ খুলে বলো যে বাপ তোমাকে জন্ম দিয়ে পৃথিবীর সব স্বপ্নগুলোকে শেষ করেছে, তোমার স্বপ্ন সাকার করতে নিজে কঙ্কাল হয়ে গেছে, নিজে কঙ্কাল হয়ে গেছে, ওই বাপটাকে আলাদা করে দিয়েছো, আর নিজে সুখের স্বপ্ন দেখে প্রাসাদ বেঁধেছো। ওই প্রাসাদের মিলাদ হবে, আর মৌলবীরা দোয়া করলে তোমার ঘরে রহমত নামবে। যদি কেউ বলে থাকে তো নিছক মাতালে বলেছে, পাগলে বলেছে, আলেমে বলতে পারে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার গায়ে শুধু মানুষরা, মায়ের পেটে সেই ভাই যে আমার গালে চড় মারলে তার বাঁচার অধিকার নাই, যে আমার উপরে আঙুল তুলে তার আঙুল সোজা থাকার অধিকার নাই, আমাকে কেউ রাঙা চোখ দেখালে যে ভাই মেনে নিত না, সেই ভাই একই মায়ের বুকে দুধ খেয়ে বড় হলাম, একই মায়ের আঁচলের তলায় বড় হলাম, একই বিছানায় গোটা জীবন বড় হলাম। আজ কার কথা শুনে, কার লাভের কথা ভেবে, কার সুখের কথা ভেবে বড় ভাইয়ের হাত ধরে ঝগড়া করে টেনে ঘর থেকে বার করে দিয়ে দুই ভাই আলাদা হয়েছো? কার কথা শুনে? কার কথা শুনে? সেই বিবিরা, সেই বাচ্চা যারা একদিন ছিল না, আর যারা একদিন তোমার পাশে থাকবে না, তার কথা শুনে? এই আল্লাহওয়ালা ভাইরা, আজকে দোয়া করছে আর বলছে মৌল সাহেবদের দোয়া কবুল হয় নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, বাপ পৃথিবী ছেড়ে চলে গেছে, বাপ পৃথিবী ছেড়ে চলে গেছে। বোন বাপের বাড়ি এসে দেখে সব সম্পত্তি হাতছাড়া হয়ে গেছে, বোনের সঙ্গে ভালো করে কথা বলার মন নেই, বোনের পাশে বসার মতো আমার কাছে টাইম নেই। তাই নির্লজ্জের মতো দুটো দিন কাটিয়ে বোন যখন চলে যাচ্ছে, বাপের কবরের পাশ দিয়ে যাবার সময় চোখের পানি ফেলে আঁচলে চোখটা মুছতে মুছতে বলে গেছে, আব্বা সরফরাজপুর থেকে তুমি মরে গেছো, আমাদের রাস্তা একেবারে মরে গেছে। শুধু তুমি মরে যাও নাই, আমার আসার রাস্তাটা মরে গেছে।
আর কোনোদিন এখানে আসবো না, আমার বাচ্চারা কোনোদিন আসবে না, কারণ এখানে এসে দাঁড়াবার মতো কোনো জায়গা আমার বাচ্চাদের রইল না। বোনটা সেদিন কবরের কাছে দাঁড়িয়ে চোখের পানি ফেলে চলে গেছে। এই মুসলমান, এই বোনটাকে কাঁদিয়েছ কার ভালোবাসায়? কাকে খুশি করতে গিয়ে বোনটা কাঁদিয়েছ? যে বোনটা তোমার নোংরা জামা কাপড় কেচে দিত, যে বোনটা তোমার ফেলে রাখা বাসি বিছানা তুলে দিত, যে বোনটা তুমি খেয়ে উঠে গেলে তোমার বাসনটা ধুয়ে দিত, যে বোনটা তুমি চলে গেলে তোমার নোংরা ঘরগুলো ঝেড়ে পরিষ্কার করে দিত, তোমাকে দাদা বলে ডেকে কোলের কাছে এসে দাঁড়াতো, এই বোনটাকে কাঁদিয়েছ কার মোহাব্বতে? জলসা এসেছ, জলসা শুনছো? মনে রেখে দাও, যদি আখিরাতে নিজের কবরটাকে বাঁচাতে চাও তো এখনো সময় আছে, ফিরে যাও। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, সিলমান কাতাকা ওয়া আফু আম্মান দালামাক ওয়া আহসিন মান আসা ইলাইক। যারা সম্পর্ক ছিন্ন করেছে আমি তাদের থেকে দূরে সরে গেছি। আমি রাসূল বলেছি যে তোমার সঙ্গে সম্পর্ক ছিঁড়ে দিয়েছে, তুমি তার সঙ্গে জুড়ে নাও। আমি তো হতভাগা বোনের সঙ্গে সম্পর্ক ছিঁড়ে দিলাম, ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিঁড়ে দিলাম, ইহা তাকে নিজের গর্ভধারী মাকেও আলাদা করে দিলাম। কোন আশা করে আর কোন ভরসায় আমি আপনার জন্য হাত তুলবো বলতে পারেন? কি করে আমি আপনার জন্য ক্ষমা চাইবো বলতে পারেন? কারণ ক্ষমার দরজা তো আপনি আগে পেট্রোল ঢেলে পুড়িয়ে দিয়েছেন, ক্ষমার দরজা তো আপনি আগে ইলেকট্রিকের শর্ট দিয়ে পুড়িয়ে দিয়েছেন। আমি তো ও দরজায় আর যাওয়ার মতো রাস্তা পাচ্ছি না, যেখানে দাঁড়িয়ে আমি তোমার জন্য আল্লাহর কাছে বলবো, ওগো আল্লাহ আমার ভাইদেরকে তুমি মাফ করে দাও। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আজ সমাজ কোথায় দাঁড়িয়েছে জানেন? বাপের বিচার হয় পঞ্চায়েতে, কেস করে ছেলেতে, কেস করে ছেলেতে। বাপের পঞ্চায়েতে ডেকেছে, মা বলছে যাও, মনে হয় কিছু তোমাকে দেবে, বুড়ো হয়ে গেছো তো তাই বৃদ্ধাশ্রমের কিছু মাল এসছে তোমাকে দেবে। বাপ বড় বুক ভরা আশা নিয়ে আসছিল, পঞ্চায়েতের কাছে এসে দূর থেকে শুনতে পাচ্ছে বেটা তোমার বিপক্ষে অভিযোগ জানিয়েছে, কেস করেছে। বাপ দাঁড়িয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে চলন্ত পা, ঠান্ডা হয়ে গেছে দুটো বাহু, মুখটা একেবারে বোবা হয়ে গেছে, আর মনে মনে করছে ওগো আল্লাহ, একদিন স্বপ্ন এঁকেছিলাম আমার সুখের জন্য, এই সুখের স্বপ্ন ভেঙেছে যেদিন সাথী এসেছে, সেদিন স্বপ্ন হয়েছে দুজনের জন্য। আর তৃতীয় যেদিন স্বপ্ন ভেঙেছে সেদিন সন্তান যেদিন এসেছে। যেদিন থেকে তুই আমার কাছে এসেছিস, তুই আমার কোলে এসেছিস, আমি আমার জন্য বাঁচি নাই, তোর জন্য বেঁচে আছি। এই বৃদ্ধকে জিজ্ঞাসা করো, ও পা পা করে বলবে আমি বেঁচে আছি শুধু তোর জন্য, আমি শুধু খালি শান্তি সব হারিয়েছি তোর জন্য। ওদিন থেকে ভুলে গেছি আমার সুখের কথা, ওদিন থেকে ভুলে গেছি আমার দুঃখের কথা, ওদিন থেকে ভুলে গেছি আমার আনন্দের কথা, ওদিন থেকে ভুলে গেছি আমার সমস্ত রকমের ফুর্তি আর ভালোবাসার কথা। সবগুলোকে বিক্রি করে তোকে বড় করেছি। তুই না খেলে আমি খেতাম না, তুই না ঘুমালে আমি ঘুমাতাম না, তুই ভালো করে না হাসলে আমি মুখ খুলে হাসতে পারতাম না, তুই আনন্দ ফুর্তি না করলে আমি বাপ সান্ত্বনা পেতাম না। আগে তোকে না খাইয়ে আমি খেতাম না, তোর সব আমি করে দিয়েছি। বাপ মনে করে হয়তো ভুলে যেতে পারতিস, একজন হিতাকাঙ্ক্ষী বন্ধু মনে করে তো ক্ষমা করতে পারতিস, তুই আমাকে পঞ্চায়েতে তুলে বিচার করছিস। এই যুবকেরা জলসা দিচ্ছ তো, তোমাদের কাছে হাত জোড়ে করে বলছি, মা বাপের কবরের কাছে গিয়ে যাও, ক্ষমা চেয়ে নাও। আজ মায়ের বিচার বাপের বিচার পঞ্চায়েতে হচ্ছে, তো বাপ পঞ্চায়েতের সামনে দাঁড়িয়ে বলছে ওগো আল্লাহ, ও আমাকে বাপ বলে স্বীকার যদি নাই করেছিল, কমপক্ষে আমি যে ওর বিপদের দিনে একজন হিতাকাঙ্ক্ষী বন্ধু ছিলাম, এইটাও তো মনে করে আমাকে ক্ষমা করে দিতে পারতো। এ যুবকেরা, এই আল্লাহওয়ালারা, এইরকম পিতার সঙ্গে দুর্ব্যবহার করে জলসায় বসে ক্ষমার আশা করছো, এইরকম দুর্ব্যবহার করে তুমি আল্লাহর রহমতের আশা করছো? যদি সত্যি আশা থাকে তাহলে বলে দিচ্ছি, শুনে নাও। এখান থেকে উঠে গিয়ে বাড়িতে বৃদ্ধ পিতামাতা থাকলে পা দুটো জড়িয়ে ধরে বলো, মা আমার ভুল হয়ে গেছে, মা গো আর জীবনে এমন ভুল করবো না,
আর যদি মা না থাকে, আব্বা থাকে, তো আব্বার পা দুটো জড়িয়ে ধরে বলো, আব্বা নিশিরাতে কেউ নেই, তোমার পা দুটো ধরে বলছি তুমি ক্ষমা করে দাও। আর সে আজিমে ফেরেশতারা আমার আল্লাহকে ডেকে দেখাবে, আল্লাহ এক বাচ্চা তার বাপের পায়ের কাছে পড়ে গেছে, তার ভুল বুঝতে পেরে ক্ষমা চাচ্ছে। আল্লাহ পাক শোনায়, ও ফেরেশতারা কি দেখছো, ভালো করে দেখো তো। বলছে বেটা বাপের পা ধরে বসে আছে। আল্লাহ পাক শোনায়, শুনে রেখে দে, গোটা দুনিয়া দেখেছে বাপ বাপের পা দুটো ধরে বেটা বসে আছে, আমি আল্লাহ দেখেছি আমার বান্দা জান্নাতের চৌকাঠ ধরে দরজা ধরে বসে আছে, দরজা ধরে বসে আছে। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, যার কদম চুমো করলে জান্নাতের দরজায় চুমো খাওয়া হয়, যার পায়ে হাত দিলে জান্নাতের চৌকাঠে হাত দেওয়া হয়, এমন বাপ বেঁচে থাকতে মুসলমান কি করে অন্যের কাছে গিয়ে ভিক্ষা চায়, অন্যের কাছে গিয়ে দোয়া চায়, অন্যের কাছে কি করে গিয়ে মাথার মতো করে দেয়, বুঝতে পারি না জাতি অধঃপতনের কোন জায়গায় চলে এসছে। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, যদি পিতা মাতা না থাকে, আল্লাহ পাক এখনো সুযোগ দিয়েছে, সকালে উঠে ফজরের নামাজটা পড়ে নিও, সকালে উঠে ফজরের নামাজটা পড়ে নিও। আর ফজরের নামাজের পরে পা 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 করে আব্বা মায়ের কবরের কাছে যেও, মাটিটার কাছে হাতটা রেখে বলো, আব্বা আমি তোমার নাফরমান সন্তান, চিনতে পারি নাই, বুঝতে পারি নাই তোমার মর্যাদা, তাই সারা জীবন তোমার সঙ্গে যা দুর্ব্যবহার করেছি তুমি একটু ক্ষমা করে দাও, তুমি যেন আমার প্রতি নারাজ হও না, আমি অপরাধ স্বীকার করছি, আব্বা তুমি মাফ করে দাও। তারিখ লিখছে আমার আল্লাহ ওয়ালা ভাইরা, ওই মায়ের আর আব্বার রূহটা আল্লাহর আরশের কাছে গিয়ে বলে, আল্লাহ আমার বাচ্চা চিনতে পারে নাই, ভুল করেছে, আজ সে তার ভুল বুঝে ক্ষমা চেয়েছে, আমি ক্ষমা করে দিলাম। রব্বে জুল জালাল বলে, ফেরেশতারা রে, ওর মাকে শুনিয়ে দে, ওর আব্বাকে শুনিয়ে দে, ওর মা রাজি হতে দেরি করেছে, আমি আল্লাহ রাজি হতে দেরি করি নাই, আগে ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। ওরে মুসলমানের সন্তানেরা, ওরে খোদার প্যারা বান্দারা, আশিকে রাসূলুল্লাহ, যদি জীবনের গুণাটা এক সেকেন্ডে মাফ করাতে চাও, তাই পৃথিবীর কোনো দরবারে নয়, বাবার কবরের কাছে একবার লাইন দাও, মায়ের কবরের কাছে গিয়ে একবার লাইন দাও, আর গিয়ে বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। যেমনি ভুল করে ভুল করে অন্যায় করে আব্বার কাছে গিয়ে আব্বা বলে ডেকেছি, আমার আব্বা জীবনের গুনাহ সব মাফ করে দিয়েছে আর আদর করে বুকে তুলে নিয়েছে, শুনেছি তার বাপ বেটাকে যতটা ভালোবাসে তুমি তার বান্দা, তোমার বান্দাকে তার থেকে বেশি ভালোবাসো, তাই তোমার ইজ্জত ও জালালের কসম দিয়ে, আমি ইজ্জতিকা আমি জালালিকা, তোমার ইজ্জত ও জালালের কসম দিয়ে বললাম তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও। রব্বে জুল জালাল বলে, ফেরেশতারা আমার বান্দা আমার কাছে আমার কথাটাই ফিরিয়ে দিয়েছে, অতএব বান্দার পাওনাটা তুমি বুঝিয়ে দাও, বেটার জীবনের গুনাহ মাফ করে দাও, আর বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার হাবিব যেটা বলেছে ওটা সত্য প্রমাণ করিয়ে দাও। আমার হাবিব বলেছে সন্তান দোয়া করলে আমি আল্লাহ ফিরাই না, আজ বাচ্চা হাত তুলেছে তাই আমি আল্লাহ ফিরিয়ে দিলাম না। আমার জলসা দিনেওয়ালা যুবকেরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আমার সমাজের যুবকেরা, তোমাদের প্রতি আমার হিংসা নেই। ফেসবুক তুমি দেখো আমি বারণ করবো না, ইউটিউব দেখো আমি বারণ করবো না, তুমি ইমো দেখো আমি বারণ করবো না, তুমি নেটের জগতে ডুবে থাকো আমি বারণ করবো না, তুমি পৃথিবীর কোন রঙ্গমঞ্চে থাকো আমি তোমাকে যেতে বারণ করবো না, কিন্তু কসম খোদার করে বললাম, ওই পাকে যাতে ইজ্জতের কসম দিয়ে বললাম, তুমি মুসলমানের ছেলে, তোমার ফেসবুকে আমার নবীকে চেনার চেষ্টা করো, তোমার ইউটিউবে আমার নবীকে চেনার চেষ্টা করো, তোমার ইমোতে আমার নবীকে আনার চেষ্টা করো, তোমার ইন্টারনেটে আমার নবীকে আনার চেষ্টা করো, আর বোঝার চেষ্টা করো আমি কোন নবীর উম্মত, আমার নবী কেমন ছিল, আমি উম্মত কেমন হয়ে নবীর কাছে যেতে চাচ্ছি। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, তাই আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছিলেন, ওয়াম্মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা
আলা কুল্লি শাইইন কাদির ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আয়াত প্রথমে ভুল ছিল আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আয়াতটা ডাবল পড়ে আপনাকে শোনা, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, বড় ভয়ানক এবং খুব সূক্ষ্ম বিচারক হলো আমার আল্লাহ। তার কাছে আপনাকে আমাকে যেতেই হবে, যাব না বলা যাবে না। আর সময় মতো আমি সব গুছিয়ে নিয়ে যাব, এই সুযোগ কেউ পায় নাই আর কেউ পাবে। অতএব আমাকে এনি টাইম তৈরি থাকতে হবে, সকালে কিংবা সন্ধ্যায়, রাত্রে কিংবা দিনেতে, যৌবনে কিংবা বার্ধক্যে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, তিনি ডাকলেই আমাকে যেতে হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, আমার সুধী মানুষরা, আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছে, আমি আসি নাই, তিনি পাঠিয়েছেন। হ্যাঁ না না বলেন? পাঠিয়েছেন তিনি, আর ডেকে নেবেন, জোরে বলেন, তিনি। মাঝখানে চলবো তার ইচ্ছায়। কার ইচ্ছায়? এসেছি যার ইচ্ছায়, যাব যার ইচ্ছায়, বাকি জীবন চলবো তার ইচ্ছায়। তিনি পাঠিয়েছেন, আর পাঠিয়েছেন মানে কিছু দিয়ে পাঠিয়েছেন। খালি হাতে পাঠায় কাউকে? পাঠায় না, কিছু দিয়ে পাঠায়। বলেন তো আমার আল্লাহ আপনাকে আমাকে কি দিয়ে পাঠিয়েছে? আজ পর্যন্ত জলসায় কোনো বক্তা আপনাকে বলে নাই, আপনি বলবেন কি করে? আমার আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছে, কি দিয়ে পাঠিয়েছে? এক বস্তা টাকা, এক বিঘে জমি, বড় দোকান, বিখ্যাত চাকরি, বিশাল বিল্ডিং না। তিনি কি দিয়ে পাঠিয়েছেন? তিনি প্রতিশ্রুতি দিয়ে পাঠিয়েছেন। কি দিয়ে পাঠিয়েছেন? প্রতিশ্রুতি। আপনাকে আমাকে পাঠানোর আগে বলেছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? তো বলেছি হ্যাঁ, আপনি আমাদের রব। বালা, হ্যাঁ না না বলেন? তো পাঠিয়েছেন রব, ডাকবেন যিনি, তিনি হলেন রব। মাঝখানে হুকুম মেনে নিতে হবে কার? রবের। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? থাকবে ইনশাআল্লাহ? আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য আমি আগেই বলেছি, এই পৃথিবীতে মা বলছে যাও, মনে হয় কিছু তোমাকে দেবে, বুড়ো হয়ে গেছো তো, তাই বৃদ্ধাশ্রমের কিছু মাল এসছে তোমাকে দেবে। বাপ বড় বুক ভরা আশা নিয়ে আসছিল, পঞ্চায়েতের কাছে এসে দূর থেকে শুনতে পাচ্ছে বেটা তোমার বিপক্ষে অভিযোগ জানিয়েছে, কেস করেছে। বাপ দাঁড়িয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে, চলন্ত পা, ঠান্ডা হয়ে গেছে দুটো বাহু, মুখটা একেবারে বোবা হয়ে গেছে, আর মনে মনে করছে ওগো আল্লাহ, একদিন স্বপ্ন এঁকেছিলাম আমার সুখের জন্য, এই সুখের স্বপ্ন ভেঙেছে। যেদিন সাথী এসেছে সেদিন স্বপ্ন হয়েছে দুজনের জন্য। আর তৃতীয় যেদিন স্বপ্ন ভেঙেছে সেদিন সন্তান যেদিন এসেছে। যেদিন থেকে তুই আমার কাছে এসেছিস, তুই আমার কোলে এসেছিস, আমি আমার জন্য বাঁচি নাই, তোর জন্য বেঁচে আছি। এই বৃদ্ধকে জিজ্ঞাসা করো, ও পা পা করে বলবে আমি বেঁচে আছি শুধু তোর জন্য, আমি শুধু খালি শান্তির সব হারিয়েছি তোর জন্য। ওদিন থেকে ভুলে গেছি আমার সুখের কথা, ওদিন থেকে ভুলে গেছি আমার দুঃখের কথা, ওদিন থেকে ভুলে গেছি আমার আনন্দের কথা, ওদিন থেকে ভুলে গেছি আমার সমস্ত রকমের ফুর্তি আর ভালোবাসার কথা। সবগুলোকে বিক্রি করে তোকে বড় করেছি। তুই না খেলে আমি খেতাম না, তুই না ঘুমালে আমি ঘুমাতাম না, তুই ভালো করে না হাসলে আমি মুখ খুলে হাসতে পারতাম না, তুই আনন্দ ফুর্তি না করলে আমি বাপ সান্ত্বনা পেতাম না। আগে তোকে না খাইয়ে আমি খেতাম না, তোর সব আমি করে দিয়েছি। বাপ মনে করে হয়তো ভুলে যেতে পারতিস, একজন হিতাকাঙ্ক্ষী বন্ধু মনে করে তো ক্ষমা করতে পারতিস। তুই আমাকে পঞ্চায়েতে তুলে বিচার করছিস। এই যুবকেরা জলসা দিচ্ছ তো, তোমাদের কাছে হাত জোড়ে করে বলছি, মা বাপের কবরের কাছে গিয়ে যাও, ক্ষমা চেয়ে নাও। আজ মায়ের বিচার, বাপের বিচার পঞ্চায়েতে হচ্ছে, তো বাপ পঞ্চায়েতের সামনে দাঁড়িয়ে বলছে ওগো আল্লাহ, আমাকে বাপ বলে স্বীকার যদি নাই করেছিল, কমপক্ষে আমি যে ওর বিপদের দিনে একজন হিতাকাঙ্ক্ষী বন্ধু ছিলাম, এইটাও তো মনে করে আমাকে ক্ষমা করে দিতে পারতো। এ যুবকেরা, এই আল্লাহওয়ালারা,
এইরকম পিতার সঙ্গে দুর্ব্যবহার করে জলসায় বসে ক্ষমার আশা করছো? এইরকম দুর্ব্যবহার করে তুমি আল্লাহর রহমতের আশা করছো? যদি সত্যি আশা থাকে তাহলে বলে দিচ্ছি, শুনে নাও। এখান থেকে উঠে গিয়ে বাড়িতে বৃদ্ধ পিতামাতা থাকলে পা দুটো জড়িয়ে ধরে বলো, মা আমার ভুল হয়ে গেছে, মা গো আর জীবনে এমন ভুল করবো না। আর যদি মা না থাকে, আব্বা থাকে, তো আব্বার পা দুটো জড়িয়ে ধরে বলো, আব্বা নিশিরাতে কেউ নেই, তোমার পা দুটো ধরে বলছি তুমি ক্ষমা করে দাও। আর সে আজিমের ফেরেশতারা আমার আল্লাহকে ডেকে দেখাবে, আল্লাহ এক বাচ্চা তার বাপের পায়ের কাছে পড়ে গেছে, তার ভুল বুঝতে পেরে ক্ষমা চাচ্ছে। আল্লাহ পাক শোনায়, ও ফেরেশতারা কি দেখছো, ভালো করে দেখো তো। বলছে বেটা বাপের পা ধরে বসে আছে। আল্লাহ পাক শোনায়, শুনে রেখে দে, গোটা দুনিয়া দেখেছে বাপ বাপের পা দুটো ধরে বেটা বসে আছে, আমি আল্লাহ দেখেছি আমার বান্দা জান্নাতের চৌকাঠ ধরে দরজা ধরে বসে আছে, দরজা ধরে বসে আছে। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, যার কদম চুমো করলে জান্নাতের দরজায় চুমো খাওয়া হয়, যার পায়ে হাত দিলে জান্নাতের চৌকাঠে হাত দেওয়া হয়, এমন বাপ বেঁচে থাকতে মুসলমান কি করে অন্যের কাছে গিয়ে ভিক্ষা চায়, অন্যের কাছে গিয়ে দোয়া চায়, অন্যের কাছে কি করে গিয়ে মাথার মতো করে দেয়, বুঝতে পারি না জাতি অধঃপতনের কোন জায়গায় চলে এসছে। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, যদি পিতা মাতা না থাকে, আল্লাহ পাক এখনো সুযোগ দিয়েছে, সকালে উঠে ফজরের নামাজটা পড়ে নিও, সকালে উঠে ফজরের নামাজটা পড়ে নিও। আর ফজরের নামাজের পরে পা 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 করে আব্বা মায়ের কবরের কাছে যেও, মাটিটার কাছে হাতটা রেখে বলো, আব্বা আমি তোমার নাফরমান সন্তান, চিনতে পারি নাই, বুঝতে পারি নাই তোমার মর্যাদা, তাই সারা জীবন তোমার সঙ্গে যা দুর্ব্যবহার করেছি তুমি একটু ক্ষমা করে দাও, তুমি যেন আমার প্রতি নারাজ হয়ে না, আমি অপরাধ স্বীকার করছি, আব্বা তুমি মাফ করে দাও। তারিখ দিচ্ছে আমার আল্লাহ ওয়ালা ভাইরা, ওই মায়ের আর আব্বার রূহটা আল্লাহর আরশের কাছে গিয়ে বলে, আল্লাহ আমার বাচ্চা চিনতে পারে নাই, ভুল করেছে, আজ সে তার ভুল বুঝে ক্ষমা চেয়েছে, আমি ক্ষমা করে দিলাম। রাব্বে জুল জালাল বলে, ফেরেশতারা রে, ওর মাকে শুনিয়ে দে, ওর আব্বাকে শুনিয়ে দে, ওর মা রাজি হতে দেরি করেছে, আমি আল্লাহ রাজি হতে দেরি করি নাই, আগে ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। ওরে মুসলমানের সন্তানেরা, ওরে খোদার প্যারা বান্দারা, আশিকে রাসূলুল্লাহ, যদি জীবনের গুণাটা এক সেকেন্ডে মাফ করাতে চাও, তাই পৃথিবীর কোনো দরবারে নয়, বাবার কবরের কাছে একবার লাইন দাও, মায়ের কবরের কাছে গিয়ে একবার লাইন দাও, আর গিয়ে বলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যেমনি ভুল করে ভুল করে অন্যায় করে আব্বার কাছে গিয়ে আব্বা বলে ডেকেছি, আমার আব্বা জীবনের গুনাহ সব মাফ করে দিয়েছে আর আদর করে বুকে তুলে নিয়েছে, শুনেছি তার বাপ বেটাকে যতটা ভালোবাসে তুমি তার বান্দা, তোমার বান্দাকে তার থেকে বেশি ভালোবাসো, তাই তোমার ইজ্জত ও জালালের কসম দিয়ে, আমি ইজ্জতিকা আমি জালালিকা, তোমার ইজ্জত ও জালালের কসম দিয়ে বললাম তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও। রব্বে জুল জালাল বলে, ফেরেশতারা আমার বান্দা আমার কাছে আমার কথাটাই ফিরিয়ে দিয়েছে, অতএব বান্দার পাওনাটা তুমি বুঝিয়ে দাও, বেটার জীবনের গুনাহ মাফ করে দাও, আর বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার হাবিব যেটা বলেছে ওটা সত্য প্রমাণ করিয়ে দাও। আমার হাবিব বলেছে সন্তান দোয়া করলে আমি আল্লাহ ফিরাই না, আজ বাচ্চা হাত তুলেছে তাই আমি আল্লাহ ফিরিয়ে দিলাম না। আমার জলসা দেনেওয়ালা যুবকেরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আমার সমাজের যুবকেরা, তোমাদের প্রতি আমার হিংসা নেই। ফেসবুক তুমি দেখো আমি বারণ করবো না, ইউটিউব দেখো আমি বারণ করবো না, তুমি ইমো দেখো আমি বারণ করবো না, তুমি নেটের জগতে ডুবে থাকো আমি বারণ করবো না, তুমি পৃথিবীর কোন রঙ্গমঞ্চে থাকো আমি তোমাকে যেতে বারণ করবো না, কিন্তু কসম খোদার করে বললাম, ওই পাকে যাতে ইজ্জতের কসম দিয়ে বললাম, তুমি মুসলমানের ছেলে, তোমার ফেসবুকে আমার নবীকে চেনার চেষ্টা করো, তোমার ইউটিউবে আমার নবীকে চেনার চেষ্টা করো, তোমার ইমোতে আমার নবীকে আনার চেষ্টা করো, তোমার ইন্টারনেটে আমার নবীকে আনার চেষ্টা করো, আর বোঝার চেষ্টা করো আমি কোন নবীর উম্মত, আমার নবী কেমন ছিল, আমি উম্মত কেমন হয়ে নবীর কাছে যেতে চাচ্ছি। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, তাই আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছিলেন, বাম্মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু
وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله على كل شيء قدير وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله